আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আজকে বিকেলে আমি আমাদের ছাদে উঠেছিলাম। তো তখন ভাবলাম আপনাদের সাথে আমাদের যে ছাদ থেকে যে ভিউটা দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এইটা আমাদের ছাদ থেকে ওঠার পরে যে দৃশ্যটা দেখা যায় বা ভিউটা দেখা যায় সেটা এইটা। এইটা ওই জায়গাটা একটা পুষ্কুনি, আর ওইটা একটা মসজিদ। তো ওই পাশে পুরোটাই গাছপালা দিয়ে ভরপুর আর একদম সবুজে সবুজ। আর এই পাশ থেকে দেখেন আকাশের ভিউটা কত সুন্দর দেখা যায়। আর এই যে দেখছেন, এটা গিয়ে আমাদের বাড়ির আম গাছ, আমাদের আম গাছ, নিজস্ব আম গাছ। তো আম ধরছে অবশ্যই এখানে একটা, বাট ওই যে দেখেন ওই বাড়িটার অনেক আম ধরছে। ওই যে দেখেন ওই বাড়িটা এত আম ধরছে যে পাতা দেখা যায় না, পাতা খুবই কম দেখা যায়, সবই আম, কোনো পাতা খুবই কম। আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারবেন, এই যে ওটাতে গাছে পাতা কম আম বেশি। এই যে আমাদের নারিকেল গাছ। আর এখান থেকে না আমাদের ছাদ থেকে আপনি কক্সবাজারের ভিউ পাবেন। কক্সবাজারের ভিউ বলতে এই দেখেন, এখান থেকে সানসেটটা একদম কত সুন্দর করে দেখা যায়। দেখছেন এটা কত সুন্দর একটা সানসেট। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, ওয়েট। আর এই যে আমাদের আম গাছে আম ধরেছে, এই একটা আম গাছে আম ধরেছে। আচ্ছা দেখছেন এই একটা এই এই যে এই যে এখানে না, অবশ্য আমরা পারছি আজকে আমগুলো আমরা সব পেরে ফেলছি, মানে একটাও রাখে খুবই কম রাখছি। এই গাছটা অনেক আম ছিল, বাট এখন নাই। আচ্ছা আমি একটা আম দেখাই, এই যে পেকে গেছে আম, আপনাদের দেখাই। দেখছেন এই গাছে আমটা একদম পেকে যায়, আর একদম পোকা। এই আম খুবই কম খাওয়া যায়। আচার যদি বানান আপনারা, সেক্ষেত্রে আচার বানাতে পারেন, কিন্তু আচার ছাড়া এই গাছের আমাকে খাওয়াটা অসম্ভব। আচ্ছা ওই দেখেন বাবুই পাখির বাসা, দেখছেন বাবুই পাখির বাসা। এখানে বেশিক্ষণ না থাকি, বাবুই পাখির বাসা। আর আপনাদের যদি বলি, এই যে দেখেন আপনার যে এই আম গাছের কথা, এই আম গাছটার আম পোকা ধরে যায়। আর আপনারা এটা আমরা যদি করি, আমরা করি আচারই করি বেশিরভাগ, কারণ পোকা টক থাকতে বেশি পোকা থাকে না। বাট এমনিতে এত পোকা থাকে আমের ভিতরে, মাশাআল্লাহ অনেক পোকা থাকে। আর এইগুলা এই গাছে আম ধরছে, এই গাছে 6টা আম ধরছিল মেবি, একটা আম পাকছিল। তো এই অবস্থা। আর আপনাদের দেখাবো আমাদের গাছে আঙুর ধরেছে খুবই, অনেকগুলো আঙুর ধরেছে। আর মাশাআল্লাহ খুব টক। এটা হয়তো বা বড় হলে পাকলে বা ওর মিডিয়াম সাইজে এসে পড়লে হয়তো বা একটু ভালো থাকবে, বা একটু মানে কি বলে মিষ্টি হবে। কিন্তু এখন এই দেখেন এইখানে কিন্তু টিয়া পাখিতে আমগুলো খেয়ে ফেলে। এই পাকলে আমরা খাইতে পারি খুব কম, টিয়া পাখিতে খেয়ে ফেলে আমগুলা, বুঝতে পেরেছেন? প্রচুর টিয়া পাখি, আর টিয়া পাখিতে একদম আমগুলো খেয়ে ফেলে। আশেপাশে আমাদের ওই গাছে একটা টিয়া পাখির বাসা আছে অবশ্য। এই যে পুষ্কুনি, এটা গ্রামের পুষ্কুনি, সবাই গোসল করে এখানে। অবশ্য আমরা করি না, এখানে গ্রামের অন্য মানুষ গোসল করে। আর এই যে আমাদের বাসা, এগুলো আমাদেরই, সব কিছুই আমাদের। দেখেন ভালোই লাগবে। এইটা একটা ঔষধি গাছ। আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো আমাদের গাছে কিভাবে, আর আপনারা কিভাবে আঙুর চাষ করতে পারেন, বা আমরা কিভাবে আঙুর চাষ করেছি। ওই দেখেন এই আমগুলো আপনি পাকলে খেতেই পারবেন না, অতটাও মিষ্টি বলতে না, হ্যাঁ ঠিক আছে মিষ্টি, ভালোই মিষ্টি আছে, বাট অতটাও না, ভালো মিষ্টি
মিষ্টি না, ওরকম যে একদম মধুর মতো মিষ্টি, এই আমটা খুবই মিষ্টি, দেখেছেন আপনারা। তো যাই হোক, বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ। এই যে আল্লাহ হাফেজ সবাই। কালকে অবশ্যই দেখাবো আপনাদের অন্য একটা ভিডিওতে যে কিভাবে আঙ্গুর চাষ করতে পারবেন আপনারা। দেখেন এরকম আমাদের এটা গাছ, ওইখানে একটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছে হচ্ছে টিয়া পাখির বাসা আছে, ওইটাও আমি আপনাদের একদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর এই দেখেন, যাই হোক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।